শান্তি কিন্তু কারণ নাই। আপনি খুঁজে দেখবেন, সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, সাধারণ মানুষ বলেন, সব একটা অশান্তি। কি না জানি কি হয়, কোথায় না জানি কি হয়। শুধু আমাদের দেশ না, গোটা পৃথিবী ব্যাপী এই অশান্তি রয়ে গেছে। কেন জানেন? আমরা শান্তির জন্য সব কিছু করেছি, কিন্তু যেটা হলে শান্তি হয় সেই শান্তির কিতাব এই কোরআনের কাছে আমরা আসি নাই। কি কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কাছে না আসলে শান্তি হবে না, কখনো হবে না। আমাদের মা বাপ একটা ভুল করেছিলেন। আমাদের মা বাপ, মানব জাতির মা বাপ কি নাম বলেন তো? অনেকে বলতেছেন না, তাহলে মা বাপ পাল্টাই তো গণ্য গণ্য। আমাদের মানব জাতির পিতাকে হযরতে আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম। আমরা জান্নাতে দিয়েছিলেন আল্লাহ। এই দুনিয়ায় কিন্তু মা বাপকে সৃষ্টি করেছিলেন এই দুনিয়ায়। আদম আলাইহিস সালামকে কিন্তু জান্নাতে তৈরি করেননি। অনেকে বলেন জান্নাতে বানাইছেন, না, আদম আলাইহিস সালামকে এই দুনিয়ায় আল্লাহ তাআলা বানিয়েছিলেন। বর্তমান যেখানে কাবা, এই কাবা ঘরের এইখানে তখন কাবার অস্তিত্ব ছিল না। এইখানে ফেরেশতারা মাটি কাটা দিয়ে আর আল্লাহ যা দিয়ে বানাতে বলছিলেন এখানে বানাইছিলেন। হাওয়াকেও বানাইছিল এখানে, বর্তমান যেখানে কাবা এখানে। বানানোর পর আল্লাহ পাক বললেন, আদম হাওয়া তোমাদেরকে জান্নাতে দিলাম, জান্নাতে থাকো। জান্নাতে থাকলে আর বলে দিলেন জান্নাতের সব কিছু খাও, কিন্তু ওই যে একটা গাছ, ওই গাছের কাছে যাইও না, আর ও যে ওই গাছের ফলও যেন খাইও না। এটা আদম আলাইহিস সালামকে আর হাওয়াকে আল্লাহ তাআলা বলে দিলেন। আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতে আছে, অবস্থান করছেন জান্নাতে। কিন্তু মিস্টার ইবলিস পাশ ছাড়ে নাই। তখন কিন্তু ইবলিসের পাওয়ার ছিল, আর সে যেতে পারত জান্নাতের নিকটবর্তী। ইবলিস তখন যেতে পারত, তার পরবর্তী থেকে নিষিদ্ধ হয়ে যায়। ইবলিস তখন তাদের পিছনে লাগলো। জান্নাতের সামনে বুজুর্গের মতো পোশাক, হুজুরদের মতো দ্বীনি পোশাক, বুজুর্গ পোশাক পরে জান্নাতের সামনে ইবলিস বসে বসে কাঁদতেছে। ইবলিস হুজুরদের সাজসজ্জিতে জান্নাতের সামনে বসে কাঁদতেছে। আদম আর হাওয়ার দৃষ্টিতে আসলো যে এমন একটা হুজুর টাইপের লোক কাঁদতে কেন? আদম আর হাওয়া দেখে বলছে, তুমি কাঁদছো কেন? বলছে, কাঁদতেছি তোমাদের দুঃখে। আশ্চর্য, আমরা জান্নাতে আছি, আমাদের দুঃখ কিসে? এর চাইতে শান্তির জায়গা আছে নাকি? আমরা কারণ আমাদের আবার দুঃখ কি? তোমরা দুনিয়ায় এখানে জান্নাতে নতুন আসছো, তো তোমরা এগুলো জানো না এখানে সিস্টেমটা কি। এখন চিন্তা করেন, ওখানে জান্নাতে আসে আর ইবলিস যাই একটা গোল লাগায় দিল। আর তার সাজ দিল কি? দ্বীনি সাজ, বুজুর্গানের সাজ, ইসলামী সাজ, লেবাস এইটা গ্রহণ করলেন। এখানে যদি তিনি জেনারেল কোন পোশাক ইবলিস পরতো, সাধারণ কোন পোশাক, তাহলে কিন্তু আদম আর হাওয়া একেবারে প্রথম বলতে বেরো, তোর তো দেখলে বোঝা আছে তুই শয়তান। কিন্তু আদম আর হাওয়াকে অসহসা দিল ইসলামী পোশাকে, দ্বীনি পোশাকে। এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে, বোঝার কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। আপনি দিনদার, ইমানদার, একটা হুজুর টাইপের লোক দ্বীনি পোশাক পরে আপনারা যদি আমি কোনো ভুল তথ্য দান করি তা আপনি গ্রহণ করবেন। কিন্তু শার্ট প্যান্ট পরা আলা লোক নামাজ পড়েন, ও যদি কিছু বলে আপনি কিন্তু বাদ দিয়ে দেবেন। এই তো বাতিলই। আজকে বর্তমান সময়ে ইবলিসের মতো ভূমিকা পালন করে এক শ্রেণীর হুজুররা, যারা বামপন্থীদের দালালি করে ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। বুঝতে হবে জিনিসটা। এটা ইবলিসের অসহসার ধারণ করেছে তারা। আদম আলাইহিস সালাম, এ বাবা তোমরা পিছনে কথা বলো কেন? আদম আলাইহিস সালামের মা হাওয়া কাঁদতেছে ইবলিসের দুঃখ দেখে। ইবলিস তো বোঝে নাই। আপনি দেখেন, আমাদের মার বাপ কাঁদলেন ইবলিসের দুঃখ দেখে। আর আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে যারা হুজুরদের কান্না দেখেও আনন্দ লাগে, আছে না? যদি ইবলিস, আমাদের মা বাপ ইবলিসের কান্না দেখে দুঃখ লেগেছে, আর আপনার যদি হুজুরদের কান্না দেখে দুঃখ লাগে, তাহলে বুঝতে হবে আপনি ইবলিসের চাইতে নিকৃষ্ট। আমাদের মা বাপ কাঁদলেন,
দেখে দুঃখ পেলেন ইবলিসের। বলে তুমি কাঁদতেছো কেন? সূরা আরাফে আছে দেখবেন। ইবলিস তখন বলছে, আমি কাঁদতেছি তোমাদের দুঃখে। তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ পাক এই জান্নাতের সব নাজ নিয়ামত তোমাদের খেতে বলেছে, কিন্তু ওই গাছটার কাছে কেন যেতে দিল না? গাছটার গাছের ফল কেন খেতে দিল না? বললো না, আমরা তো ওভাবে ভাবি নাই। এরপরে ইবলিস বলল, দেখো ওই গাছের ফল যদি কেউ খায় তাহলে চিরকাল এই জান্নাতে থাকতে পারে, অথবা ফেরেশতা হয়ে যায়। আল্লাহ মনে হয় চাননি যে তোমরা জান্নাতে থাকো, অথবা চিরকাল এখানে থাকো, অথবা ফেরেশতা হয়ে যাও। এই কারণে মনে হয় আল্লাহ তোমাদের নিষেধ করেছেন। নাউযুবিল্লাহ। চিন্তা করেন, একটা অশ্বাসা দিয়ে দিল যে ওই গাছের ফল খাইলে, সূরা আরাফে আছে দেখবেন, সূরা আরাফে আছে, ওই গাছের ফল খেলে সে চিরকাল জান্নাতে থাকে অথবা ফেরেশতা হয়ে যায়। আল্লাহ চাননি তোমাদের এইটা। ইবলিসের এই ওয়াসওয়াসা তখন আদম আলাইহিস সালামের মাথায় একটু লেগে গেল। আদম আলাইহিস সালাম তো বোঝেন নাই যে উনি ইবলিস, এটা বোঝেন নাই। না বুঝে তখন তাদের মাথায় লাগলো যে তা তো হতেই পারে, আসলে কেন নিষেধ করলো? তারা জান্নাতে থাকার লোভে তখন ওই নিষিদ্ধ গাছের ফল খাইলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আদম আলাইহিস সালাম কিন্তু আল্লাহর হুকুমকে অমান্য করার নিয়তে না, বেশি দিন জান্নাতে থাকার লোভে। মা হাওয়াও কিন্তু আল্লাহর হুকুমকে অমান্য করার নিয়তে খাননি। তারা খাইছিলেন যে বেশি দিন জান্নাতে থাকার লোভে এটা খাইছিলেন, আল্লাহর হুকুম অমান্য করার নিয়তে না। সাময়িক ভাবে আল্লাহর হুকুমকে তারা ভুলে গিয়েছিল। যখনই আল্লাহর এই নিষিদ্ধ গাছের ফল খাইলে জান্নাতের সব পোশাক তখন খুলে গেল। আদম আর মা হাওয়া তখন উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে গেলেন। জান্নাতের পোশাকগুলো গাত থেকে খুলে গেল। আদম আর হাওয়া লজ্জায় কেউ কারোর দিকে তাকাতে পারছেন না। জান্নাতে বিভিন্ন গাছের পাতা লতা ছাল দিয়ে তাদের যৌন অঙ্গগুলো ঢাকার জন্য চেষ্টা করতেছে। আর তারা বুঝতেই পেরেছে যে আমরা শয়তানের খপ্পরে পড়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ও আদম, ও হাওয়া, আমার হুকুমকে অমান্য করে আমার জান্নাতের মধ্যে কারোর থাকার কোনো সুযোগ নাই, তোমরা এখান থেকে বের হয়ে যাও। আদম আর হাওয়া তখন কাঁদতেছেন, এত বড় একটা মহাবিপদ, জান্নাতে থাকার লোভে খাইলাম আর জান্নাত থেকে আল্লাহ বের করে দিচ্ছেন। আদম আর হাওয়া তখন কাঁদেন। এই মহাবিপদ, মহা একটি সমস্যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়াকে হতাশ করেন নাই। আল্লাহ তাআলা তখন একটা পথ বলে দিয়ে দিলেন। কুরআনুল কারীমে সূরা বাকারার 38 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ তাআলা বলেছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তখন বললাম তোমরা এখান থেকে নেমে যাও, বের হয়ে যাও, তবে তোমাদের একটা পথ বলে দিই। আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী ওহী যখন তোমাদের কাছে পৌঁছায় যাবে, তোমাদের মধ্যে যারা সেটাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, মানবে, তাদের জন্য কোনো ভয় নাই আর কোনো চিন্তারও কারণ নাই। বলি সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হতাশাগ্রস্ত জাতির আশার বাণী যে আল্লাহ বলে দিলেন, আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী যখন আসবে, অর্থাৎ ওহী যখন আসবে, কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। আজ যদি আমরা এই কোরআনকে মেনে নিতে পারি, আমাদের জন্য কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি বলি ভাই আপনারা কোরআনের জন্য জীবন দিবেন কারা কারা, যদি বলি, আমি বলবো না, তাহলে কিন্তু এখানে যারা আমরা আছি সবাই কিন্তু হাত তুলবো যে কোরআনের জন্য জীবন দেব।
কিন্তু আমি যদি বলি আজ সকালে কোরআনুল কারীম পড়েছিলেন কয়জন, তাহলে যারা কোরআনের জন্য জীবন দেব হাত তুলবো, তার 3 ভাগের 1 ভাগ কিন্তু সকালে কোরআন পড়েছি বলে হাত উঠবে বলে আমার মনে হয় না। অথচ কোরআনের জন্য আমরা জীবন দেব, কিন্তু কোরআন পড়ি না। আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব, কোরআন আল্লাহর বাণী, এটা কোরআন, এটা আপনার কোরআন। কোরআনুল কারীম পড়ুন, কোরআনুল কারীম বুঝুন। আল্লাহ নবী বলেছেন তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো, তার কারণ কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন সুপারিশ করবে যেদিন কেউ কারণ নাই, কোরআন সুপারিশ করবে আপনার জন্য। এজন্য কোরআনুল কারীম যারা পড়তে পারেন অবশ্যই কোরআন পড়বেন প্রত্যেক দিন। আর যারা কোরআন পড়তে পারেন না, কোরআনুল কারীম শেখার জন্য চেষ্টা করেন। আর যতদিন না শিখতে পারবেন ততদিন সকালবেলায় ফজরের পর কোরআনুল কারীমটা খুলে কোরআনুল কারীমের অক্ষরের উপরে চোখ বুলাবেন, দেখবেন হৃদয়টা বিগলিত হবে, মনটা নরম হয়ে যাবে। কোরআনের খালি অক্ষরের উপরে যদি আপনি চোখটা বোলান, মহান রব্বুল আলামিন আপনার চোখের গুনাহটা মাফ করে দিয়া দেবে। এতক্ষণ শুনলেন মুহতারাম মাওলানা ইমাম হাসান নাসিরী হুজুরের তাফসীর। মোবাইল নাম্বার 01712283097। হুজুরের সকল তাফসীরের অডিও ভিডিও সবার আগে পাওয়ার জন্য অন স্টার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইর।